দেখতে দেখতে সবগুলো রোজা চলেই যাচ্ছে। আজকে বিশেষ একটা রাত, শবে কদরের রাত। তো এই রাতটা কে কে পেয়েছেন আপুরা ভাইয়েরা অবশ্যই কমেন্টসে জানাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে এই তো ঘাসওয়ালা চলে আসছে। তো আমি হচ্ছে একদিন পর পরই ঘাস নেই, আমার বড় যাও অবশ্য নেয়। তো যাই হোক, বড় জায়ের টেকনিকটা ভালোই লাগলো, উনি আবার বাছাই করে ঘাস নিচ্ছিল। তো যাই হোক, আসলে সবার কাছ থেকে অনেক কিছু শেখার আছে, শেখার কোনো বয়স নেই। তো ভাবি আবার খুঁজে খুঁজে চিকন ঘাসগুলো নিচ্ছিল। মোটা যে ঘাসগুলো ওগুলো নাকি হচ্ছে কেটে দিতে হয় গরুকে, আর চিকন যে ঘাসগুলো ওগুলো না কেটে এমনিতেও হচ্ছে নাকি গরুকে খাওয়ানো যায়, তো গরু নষ্ট করে না। তো যাই হোক, এদিক দিয়ে হচ্ছে তো ঘাস নেওয়ার পরে আমার হচ্ছে আজকে সারাদিনে অনেক কাজ করেছি, এগুলো সব অফ ক্যামেরায়, একেবারে এনার্জি ছিল না যে আজকে হচ্ছে একটু ভিডিও করি। যাই হোক, আজকে এমন ভিডিও করেছি যে 3 মিনিটের একটা ভিডিও আমার আজকে সম্পূর্ণ হয়নি, তাহলে চিন্তা করেন। তো যাই হোক, প্রতিদিন যেহেতু আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতেই হয়, আর শেয়ার করলে ভালোই লাগে, না করলেও আবার ভালো লাগে না। আবার মাঝে মধ্যে ভিডিও করতেও কিন্তু ভালো লাগে না, আসলে প্রতিটা দিন কিন্তু সমান যায় না। আর যেহেতু এখন কাজের চাপটা বেশি, সামনে যেহেতু ঈদ আছে, তো অনেক কিছু হচ্ছে, পরিষ্কার করারও ব্যাপারটা আছে। আর আজকে অবশ্য আমার ছেলে মেয়ে দুজনের ফুপির বাসায় গিয়েছে, ওখানে হচ্ছে ইফতারি করবে। আর আমি আজকে বাসায় একাই, তাই আর বেশি কিছু রান্না বান্না করিনি। সেহরির জন্যই তো মুরগির মাংস আলু দিয়ে ঝোল করলাম, আর তার সঙ্গে হচ্ছে একটা জালি কুমড়া আপনাদের ভাই বাজার থেকে নিয়ে আসছে। তো জালি কুমড়াটা হচ্ছে একটু বেশি পুরার ছিল, যে বিচি হয়েছে, তো এই বিচিগুলো হচ্ছে বের করতে অনেক সময় লেগেছে আমার, এগুলো কাটতে। তো এই জন্য হচ্ছে একটু একটু ভাজা ভাজা করলাম, হালকা আঁচে বসিয়ে দিয়ে চুলায়। আর এখন কিন্তু হচ্ছে ঝড় বৃষ্টির দিন, যে কোনো মুহূর্তে হচ্ছে ঝড় বৃষ্টি আসতে পারে, তাই হচ্ছে এই তো উঠোনের মধ্যে আমি বসে রান্না করতেছিলাম। ওই সময় হচ্ছে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তো এই তো আমার জালি কুমড়া ভাজিটা হয়ে গেল, আর আমি রান্না করতেছিলাম, আর ওখানে বসে বসে হচ্ছে ইফতারি খাচ্ছিলাম। আমার মেজন ননাস হচ্ছে ইফতারি পাঠিয়ে দিয়েছে আমার ছেলের দ্বারায়। তো এদিক দিয়ে হচ্ছে যখন ভয়েসটা দিচ্ছিলাম, এদিকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল, আর বাসায় কারেন্টও নেই। এই তো বিদ্যুৎ চমকানোর শব্দ হয়তো বা আপনারা পাচ্ছেন। আর এদিক দিয়ে হচ্ছে এই তো একটা ভর্তাও করে নিয়েছি, আলু ভর্তা। আর সঙ্গে হচ্ছে এই তো একটা করে ডিম থাকবে সবার জন্য, আর সেহরির জন্য হচ্ছে এই তো মুরগির মাংস আলু দিয়ে ঝোল। মাঝে মধ্যে কিছু কিছু ভিডিওতে কিন্তু হচ্ছে আমার অনেক ব্রাইটনেস, আবার মাঝে মধ্যে হচ্ছে অন্ধকার, কারণ হচ্ছে কারেন্ট থাকতেছে না। আর এদিক দিয়ে দেখেন এই যে পাকনা বুড়ি আমার কতগুলো ব্যান্ড মাথায় লাগিয়ে পড়তে বসেছে। ও সবসময় কিন্তু হচ্ছে সাজার উপরেই থাকে, ওর ভ্যানিটি ব্যাগ একটা সবসময় কিন্তু ঘরের মধ্যে থাকে, বা বই পড়ার পাশেও রাখে। তো যাই হোক, এরকম বয়সে হয়তো বা আমরাও এরকমটা করেছিলাম। তো কেমন লাগলো আমার এই দুষ্টু মিষ্টি মেয়েটার সাজটা অবশ্যই জানাবেন। আর এই যে দেখেন কত পরিমাণে বৃষ্টি হয়েছে চারিদিকে, তো অবস্থা খারাপ, যেহেতু আমাদের বাড়িটা হচ্ছে এখন পর্যন্ত ভাঙা, পুরোপুরি ঠিক হয়নি। তো বারান্দার 12টা বেজে যায় একেবারে। আর রাতে হচ্ছে এই তো কালকে গ্রামে অনেকেই হচ্ছে যারা গরিব দুঃখী আছে তাদেরকে জাকাত দেওয়া হবে, তো এই জন্য হচ্ছে তো টাকা রেডি করতেছে। আমরা প্রত্যেকবারে কিন্তু হচ্ছে শাড়ি লুঙ্গি দিই, তো এবার সময়ের স্বল্পতার কারণে কেনাকাটা করতে পারিনি। তো এবার হচ্ছে আপনাদের ভাই বলতেছে যে টাকায় দিয়ে দেব। তো টাকাগুলো হচ্ছে হাতে হাতে দিলে কেমন না, তাই হচ্ছে এই তো খামের ভিতরে করে আমার ছেলে মেয়ে দুজন মিলে। ভিডিওটা এই পর্যন্ত, জাকাত দেওয়ার প্রসেসিংটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন।